Hello my dear students, welcome to Boul Panja tutorial. আজকে ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির পেজ নাম্বার 186 এর স্ট্রং রুট চ্যাপ্টারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কোশ্চেনগুলো রয়েছে 38 থেকে 48 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। আই রিপিট, আজকের ভিডিওতে 38 থেকে 48 পর্যন্ত স্ট্রং রুটসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টেক্সচুয়াল গ্রামার আছে সেই কোশ্চেনের উত্তর দেবো। পেজ নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 186। ওকে, Number 38, he had an ideal helpmate in my mother Ashiamma. সে পেয়েছিল একটি আদর্শ সঙ্গী আমার মায়ের মধ্যে, আশিয়াম্মা। দেখো এটাকে প্রথমে বলেছে চেঞ্জ ইনটু কমপ্লেক্স। অ্যান্সার, he had an ideal helpmate in my mother who was আশিয়াম্মা। সে পেয়েছিল একটি আদর্শ সঙ্গী আমার মায়ের মধ্যে, যিনি ছিলেন আশিয়াম্মা। নাম্বার 39, I do not recall the exact number of people she fed every day. আমার মনে পড়ে না সঠিক মানুষের সংখ্যা তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। এটাকে বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে। 39 এর অ্যান্সার, she fed every day a number of people and I do not recall the exact number. তিনি খাওয়াতেন প্রতিদিন একটি বড় সংখ্যার মানুষজনকে এবং আমি মনে করতে পারি না সঠিক সংখ্যাটি কত বা সঠিক সংখ্যাটি। 40, I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family. আমি খুব সুনিশ্চিত যে বেশিরভাগ বাইরের মানুষই আমাদের সঙ্গে খেতেন, আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারের থেকে বা আমাদের নিজেদের পরিবারের সদস্যের থেকে বাইরের মানুষই বেশি আমাদের সঙ্গে খেতেন। আমি এ ব্যাপারে বেশ সুনিশ্চিত। 40 কোশ্চেনটাকে বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে। ওকে, অ্যান্সারটা বলছি, ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি অ্যান্ড আই অ্যাম কোয়াইট সার্টেন অ্যাবাউট দ্যাট। যতদূর বেশি সংখ্যায় বহিরাগত বা বাইরের মানুষরাই আমাদের পরিবারের থেকে বেশি সংখ্যায় বাইরের মানুষরাই আমাদের সঙ্গে খেতেন এবং আমি নিশ্চিত এই ব্যাপারে। চলে আসছি 41, my mother's lineage was more distinguished. আমার মায়ের বংশ ছিল বেশি অভিজাত বা বেশি, এখানে ডিস্টিংগুইশড মানে আলাদা। ওয়ান অফ আর ফোর বিয়ারার্স মানে অভিজাত ছিল বলে ওর মায়ের বংশটা ছিল একেবারে আলাদা, পৃথক। ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বিস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। তার একজন পূর্বপুরুষ পেয়েছিলেন বাহাদুর টাইটেল ব্রিটিশদের থেকে। 41টাকে দেখো বলেছে প্রথমে কমপ্লেক্স করতে তারপর কম্পাউন্ড করতে। ওকে, 41-এর প্রথমে কমপ্লেক্সটা বলছি, ওয়ান অফ হার ফোর বিয়ারার্স হ্যাভিং বিন বিস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ হুইচ মেড মাই মাদার্স লিনিয়েজ মোর ডিস্টিংগুইশ। তার একজন পূর্বপুরুষ পেয়েছিলেন বাহাদুর টাইটেল ব্রিটিশদের থেকে, যেটা আমার মায়ের বংশটিকে বেশি পৃথকীকরণ করেছিল বা বেশি মানে অভিজাত তালিকাভুক্ত করেছিল। এবারে চলে আসছি কম্পাউন্ডে। ওয়ান অফ হার ফোরবিয়ারার্স হ্যাভিং বিন বিস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ
সো মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ। আমাদের মায়েদের একজন পূর্বপুরুষ পেয়েছিলেন বাহাদুর টাইটেলটা ব্রিটিশদের থেকে, সুতরাং আমাদের মায়ের বংশ ছিল বেশি করে পৃথক, আলাদা ছিল, মানে অভিজাত ছিল আমার বাবার বংশের থেকে। এইটাই তুলনাটা তিনি করতে চাইছেন। চলে আসছি 42। আই ওয়াজ আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক। আমি ছিলাম একটি বেঁটে খাটো ছেলে, বরং মানে পৃথক না করার মতো এরকম আমার লুকসটা ছিল। আমাকে মানে আমার লুকসটা খুব সাধারণ ছিল। আমি ছিলাম একজন বেঁটে খাটো ছেলে, খুব সাধারণ দেখতে। ওকে, 42 এর অ্যান্সারটা বলছি। এটাকে দেখো বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে। ওকে, 42 এর অ্যান্সার, I was a short boy as well as I had an undistinguished looks. আমি ছিলাম একটি বেঁটে খাটো ছেলে এবং আমার ছিল একটি খুব সাধারণ লুকস বা সাধারণ আর কি, কি বলবো, সাধারণ, সরি, আমি ছিলাম একটি বেঁটে খাটো ছেলে এবং আমার ছিল একটা খুব সাধারণ লুকস, সাধারণ বহিরাবরণ, সাধারণ মুখমণ্ডল, সাধারণ দেখতে, এরকম বোঝাচ্ছে। ওকে, চলে আসছি এবারে 43। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষদের বাড়িতে। এটাকে দেখো বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে। উই লিভড ইন আ হাউস which belonged to our ancestor. আমরা বাস করতাম একটা বাড়িতে যেটা ছিল আমাদের পূর্বপুরুষদের। চলে আসছি 44। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা ছিল একটা বেশ বড় সড়ো পাকা বাড়ি। এটাকে দেখো বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে। 44 এর অ্যান্সার, ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ হাউস উইচ ওয়াজ পাক্কা। এটা ছিল একটি বড় সড়ো বাড়ি যেটা ছিল পাকা, মানে ইটের। চলে আসছি 45। মাই austere father used to avoid all inessential comforts and luxuries. আমার জ্ঞানী বাবা, এখানে austere মানে হচ্ছে জ্ঞানী, যিনি সমস্ত খুব সাধারণ লাইফ লিড করেন বা খুব সাধারণভাবে থাকেন, তার অনেক প্রাচুর্যতা থাকা সত্ত্বেও তিনি খুব একটা সাধারণ জীবনযাপন পালন করেন। তো আমি শর্টকাটে জ্ঞানীই বলছি। আমার জ্ঞানী বা আমার বোদ্ধা বাবা সমস্ত ধরনের প্রাচুর্যতা, আরাম, ওটাকে কি বলে, দেখনদারি, মানে ভালোভাবে থাকবো, খাবো, পরবো, এ সমস্ত সব কিছু উনি অ্যাভয়েড করে চলতেন, এড়িয়ে চলতেন। 45টাকে দেখো বলেছে কম্পাউন্ডে করতে আর কমপ্লেক্সে করতে। কম্পাউন্ডটা প্রথমে বলছি। 45 এর অ্যান্সার, মাই ফাদার ওয়াজ অ্যান austere ম্যান, সো হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়ালস কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। কম্পাউন্ডের অ্যান্সার বাংলাতে বলে দিচ্ছি, আমার বাবা ছিলেন একজন বোদ্ধা জ্ঞানী মানুষ, সুতরাং তিনি সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং লাক্সারিজ, প্রাচুর্যতাকে অ্যাভয়েড করে চলতেন, এড়িয়ে চলতেন। এবার কমপ্লেক্সে কনভার্ট করলে 45 এর অ্যান্সারটা কি হয়, মাই ফাদার ওয়াজ austere হু ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার বাবা ছিলেন জ্ঞানী, যিনি অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং প্রাচুর্যতাকে। ওকে, এবারে চলে আসছি 46। মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমার ছিল একটা সুনিশ্চিত শৈশব। মেটেরিয়ালি মানে
বিষয়বস্তু ধনসম্পদগতভাবে এবং ইমোশনালি মানে মনোগতভাবে, মানে ধনসম্পদ, প্রাচুর্যতা, টাকা পয়সা সব এগুলোকে মেটেরিয়ালি বোঝাচ্ছে, মানে টাকা পয়সা এসব নিয়ে আমার চাইল্ডহুডটা সিকিওর ছিল। আর ইমোশনালি মানে মনোগতভাবেও, মানে পরিবারের সুখ শান্তি বিরাজ করত। ওকে, 46-এর অ্যান্সার কমপ্লেক্সে করতে বলেছে। I had a childhood which was very secure materially and emotionally. আমার ছিল একটি শৈশব যেটা ছিল ভীষণ সুনিশ্চিত সম্পদগতভাবে এবং মনোগতভাবে। চলে আসছি 47-এর কোশ্চেনটা দেখো। I normally ate with my mother. আমি সাধারণত খেতাম আমার মায়ের সঙ্গে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। 47টাকে বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে। অ্যান্সার, I normally ate with my mother and we sat on the floor of the kitchen. আমি সাধারণত খেতাম আমার মায়ের সঙ্গে এবং আমরা বসতাম রান্নাঘরের মেঝেতে। 48 একেবারে শেষে। Our locality was predominantly Muslims. আমাদের লোকালিটি, আমাদের এরিয়া ছিল মুসলিম অধ্যুষিত, বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু এখানে অনেক বেশি সংখ্যায় হিন্দু ফ্যামিলিও ছিল, হিন্দু ফ্যামিলিও বাস করতো। প্রথমে বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে। 48-এর কমপ্লেক্সের অ্যান্সারটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম where quite a lot of Hindu families also lived. আমাদের লোকালিটি ছিল মুসলিম অধ্যুষিত যেখানে অনেক হিন্দু ফ্যামিলিও বাস করত। এবারে দেখো বলেছে সিম্পলে কনভার্ট করতে। অ্যান্সার কি আছে, অ্যান্সারটা বলছি। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম উইথ কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ। টু বসাতে পারো, তোমার ইচ্ছে, TOO বসাতেও পারো, নাও বসাতে পারো। ওকে, এর মিনিংটা বলে দিচ্ছি। আমাদের লোকালিটি ছিল মুসলিম অধ্যুষিত একটা বেশ ভালো সংখ্যায় হিন্দু ফ্যামিলিদের নিয়েও, এই নিয়েও বলার জন্য আমি TOOটা ইউজ করলাম। আমি রাইট আপটা যখন দেখাবো আমি এক্সপ্লেন করে দেবো, তোমরা চাইলে টুটা বলতেও পারো, নাও বলতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার আমি রাইট আপটা দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 86, ট্রান্সফরমেশন, স্ট্রং রুটস। 38, he had an ideal helpmate in my mother, who has Ashi Amma. 39, she fed every day a number of people and I do not recall the exact number. 40, far more outsiders ate with us than all the members of our own family and I am quite certain about that. 41-এর complex, one of her forebearers having been bestowed the title of Bahadur by the British, which made my mother's lineage more distinguished. 41, one of her forebearers having been bestowed the title of Bahadur by the British, so my mother's lineage was more distinguished. 42, I was a short boy as well as I had an undistinguished looks. আরেকবার দেখিয়ে দিচ্ছি পেজটা। নেক্সট 43, we lived in a আছে, এই আটা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ভালো হয়। A house which belonged to our ancestors. 44, it was a fairly large house which was pakka. 45, compounder, my father was an austere man, so he used to avoid all inessential comforts and luxuries. এটার কমপ্লেক্সটা, my father was austere who used to avoid all inessential comforts and luxuries. ওকে, এবার চলে আসছি 46,
I had a childhood which was very secure materially and emotionally. 47. I normally ate with my mother and we sat on the floor of kitchen. 48. Our locality was predominantly Muslim, where quite a lot of Hindu families also lived. Simple. Our locality was predominantly Muslims with quite a lot of Hindu families too. এই টুটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। মানে হিন্দু ফ্যামিলিও, এই ও বোঝানোর জন্য জোর দিয়ে সেই জন্য টুটা ইউজ করেছি আমি। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে, তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.